শুনছেন জেন্টাল মনস্টার পর্ব ২, লিখেছেন লামিয়া রহমান, আর কণ্ঠে আমি ছোঁয়া। প্রিয়া এবং মিশুর ডাকে ধ্যান ফেরে আদ্রিতার। আমার খিদে পেয়েছে, আমি একটু খেয়ে আসি আপু। কেন, তুমি খাওনি? প্রিয়া বলল। আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। ও, যাও। আদ্রিতা কিচেনের দিকে যেতে নিলে হঠাৎ সিঁড়ির উপর থেকে আদ্রিসের ডাক পড়ে। আদ্রিতা, 2 প্লেট খাবার আর বই নিয়ে আমার রুমে আয় জলদি। আদ্রিতা অবাক হয়, এখন আবার কেন ডাকছে তাকে? কিন্তু ভাইয়া, আমি খাবো, আপনি একটু কষ্ট করে নিয়ে নিন। আদ্রিস ফোনে মুখ গুজেছিল। আদ্রিতার কথা শুনে মাথা তুলে তাকায়। আদ্রিসের চোখ দুটো দেখে আদ্রিতা মাথা নামিয়ে নেয়, ধীর কণ্ঠে বলে, আনছি। এরপর আদ্রিতা কিচেনে গিয়ে খাবার বেড়ে নেয় আর আদ্রিসের রুমে চলে যায়। প্রিয়া বা মিশুর কাছে এটা নতুন কিছু নয়, তাই তারা কিছুই বলে না। আদ্রিতা খাবার প্লেট হাতে আদ্রিসের রুমের দরজায় নক করে। কাম ইন। আদ্রিতা ভেতরে প্রবেশ করে আদ্রিসের সামনে খাবার প্লেট দুটো রাখে। আদ্রিস মাথা তুলে তাকায়। তোর বই কোথায়? আমি কিছু খেয়ে নিই, তারপর পড়তে। আদ্রিতা পুরো কথা শেষ হবার আগেই আদ্রিস বলে, বই নিয়ে আয়। কিন্তু ভাইয়া, আই সেইড বই নিয়ে আয়। এই কথা এরপর যতগুলো বার আমাকে দিয়ে বলাবি, সেই কয়টা বেতাঘাত পাবি। এখন বল, তুই কি করবি? এমন সময় আদ্রিতার পেট থেকে শব্দ বের হয়। আদ্রিস তা শুনে হাসে। আদ্রিতা খুবই লজ্জা পায় এবং বেরিয়ে যায়। নিচ থেকে বই খাতা নিয়ে আবার আদ্রিসের রুমে চলে যায়। প্রিয়া আর মিশু তাদের রুমে পড়ছে। ওদের জীবন কত সুন্দর। আদ্রিতার হিংসে হয়। সবার জীবন একরকম আর তার জীবনটা তেনাছেড়া। আদ্রিতা পুনরায় আদ্রিসের রুমে আসতে আদ্রিস খাবার তুলে আদ্রিতার মুখের সামনে ধরে। আদ্রিতার চোখ দুটো আদ্রিসের বাড়িয়ে দেওয়া খাবারের দিকে স্থির। কিরে, আমি তোর জন্য সারা জীবন বসে থাকবো নাকি? ইয়ে মানে, আমি খেয়ে নেব, কথা দিচ্ছি এই রাতে তোর কপালে খাবার জুটবে না। আদ্রিতা ভয়ে ভয়ে খাবার খেয়ে নেয়। আদ্রিস পুরোটা খাবার আদ্রিতাকে খাইয়ে এরপর নিজেও খেয়ে নেয়। এরপর আদ্রিতাকে প্লেট নিচে রেখে আসতে বলে। আদ্রিতা প্লেট নিচে রেখে ফের আদ্রিসের রুমে চলে যায়। আদ্রিস দরজার কাছেই ছিল। আদ্রিতা আসতে আদ্রিস দরজা বন্ধ করে আদ্রিতাকে দেয়ালে পিন করে ধরে। আদ্রিতা ভয় পেয়ে যায়। সত্যি করে বল, টিফিন টাইমের আগে ওখানে তুই কি করছিলি? আদ্রিতার চোখ ছলছল করে ওঠে। আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আসলে, তোতলাচ্ছিস কেন? আমি কি তোতলানোর মতো কিছু বলেছি? তোর পুরো কথা স্পষ্ট শুনতে চাই আমি। আদ্রিসের মুখোমুখি বসেছিল। আদ্রিতা ভয়ে একটু পেছন দিকে সরে যেতে নিলে আদ্রিস ওর হাঁটু ধরে নিজের দিকে টান মারে। আদ্রিতা এগিয়ে যায় বেশ খানিকটা। তোর কাছে সূক্ষ্ম এক্সপ্লেনেশন চেয়েছি আমি, আদ্রিতা। এখন আবার ওয়াশরুমে বন্ধ করে রাখবো কিন্তু। আদ্রিতার চোখ ছলছল করে ওঠে। না না, শুরু কর। তৃতীয় ক্লাস শেষে পরের ক্লাসটি ছিল গণিত। তো গণিত স্যার ক্লাসে আসার পর আমাকে বললো, আদ্রিতা লাইব্রেরি থেকে আমার গাইডটা নিয়ে এসো। আমি তখন বলেছিলাম ওই বিল্ডিং এ যেতে ভাইয়া না করেছে, কিন্তু স্যার বলল ভাইয়াকে বলবা আমি পাঠিয়েছি। আমি তখন লাইব্রেরিতে যাই। গাইডটা নিয়ে যখন ফিরবো তখন দেখি স্যার আমার পিছনে দাঁড়িয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, স্যার আপনি এখানে? স্যার তখন আমার মাথায় হাত রেখেছিল। এরপরই আপনি চলে এসেছেন। আদ্রিস হাত মুঠো শক্ত করে নেয়, মনে মনে গালাগাল করতে থাকে। শুয়োরের বাচ্চা, পৃথিবী থেকে তোর নাম মুছে দেব। আদ্রিস একটানে আদ্রিতাকে নিজের কোলে বসায়। আদ্রিতা মাথা নামিয়ে নেয়। আমি কিছু করিনি, বিশ্বাস করুন ভাইয়া। আদ্রিতা, তুই কি কখনো বড় হবি না? তুই জানিস না কে তোকে কি ইঙ্গিত করে? আদ্রিতা মাথা তুলে তাকায়। ইঙ্গিত মানে? আদ্রিস দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতার হাতে হাত রাখে। শোন, আমি বাদে পৃথিবীর সব পুরুষের টাচ তোর জন্য ব্যাড টাচ, বুঝেছিস? আদ্রিতার চোখ দুটো আদ্রিসের দিকেই স্থির। আদ্রিস বিনা বাক্যে আদ্রিতাকে নামিয়ে দেয় কোল থেকে। পড়তে বস। আদ্রিতা মাথা নুইয়ে নেয়। এমনটা না করলে কি বা হতো? আদ্রিস ভাবতে থাকে। তোর জন্য আমাকে আর কত কি করা লাগবে আদ্রিতা? আমাকে তো একে একে সবার শত্রু বানিয়ে দিচ্ছিস, অথচ তুই নিজেই জানিস না নিজের জন্য কত ঝামেলা আর মুসিবত পেলে পুষে বেড়াস। এতটা নিষ্পাপ কেউ কিভাবে হতে পারে? আদ্রিতাকে বেশি পড়ায়নি আদ্রিস। রাতের ডিনার টেবিলে খান পরিবারের সবাই উপস্থিত থাকে, এটা সবসময় ঘটে। সারাদিন কর্মব্যস্ততায় থাকলেও ডিনার সবাই একসাথেই করে। আদ্রিতা মিসেস খানের সাথে সবাইকে পরিবেশন করছিল। সবার খাবারের মাঝে হঠাৎ আদ্রিসের কথা শুনে সবাই একটু থেমে যায়। পাপা, মিস্টার সাইফুল হক আমাদের স্কুলের গণিত প্রফেসর? আশরাফ খান উত্তর দিলেন, হ্যাঁ, খুব ভালো পড়ায়। আদ্রিতাদের গণিত ক্লাস নেয় তো। ওনাকে কাল ফায়ার করবে। আশরাফ খান ভ্রু কুঁচকে নিলেন। কেন?
কারণটা সকাল হতে হতে পেয়ে যাবে। কথাটা বলে আদ্রিস উঠে গেল খাবার টেবিল থেকে। সবাই তাকিয়ে রইল সেদিকে। অবশ্য কারোর এতে কোনো হেলদোল নেই। আদ্রিস এত স্মার্টলি উত্তর দিয়ে চলে গেল যা দেখে আশরাফ খান অবাক। বুঝলে মাধবী, ছেলে তোমার 19 বছরের হলেও কথাবার্তা 29 বছরের মতো। আমার ছেলে বুদ্ধিমান, এটা আমার গর্বের বিষয়। হ্যাঁ, একটু বেশিই বুদ্ধিমান। ডিনার শেষ করে যে যার রুমে চলে যায়। আদ্রিতা রুমে এসে বিছানা গুছিয়ে নিচ্ছিল। আদ্রিসের ডাইনিং টেবিলে বলা কথাগুলো ভাবছিল। আদ্রিতা এটা জানতো তাদের নর্থ ক্রাউন স্কুল অ্যান্ড কলেজের ফাউন্ডার খান কর্পোরেশন, কিন্তু আদ্রিসের কথায় এত প্রভাব পড়বে তা জানতো না। আদ্রিতা বালিশ বিছানায় রাখতে রাখতে কথাগুলো ভাবছিল। হঠাৎ পেছন থেকে আদ্রিসের কণ্ঠ শুনতে পেয়ে কেঁপে ওঠে আদ্রিতা। তোর রাত হয়নি? আদ্রিতা ফিরে তাকায়। আদ্রিস তাকিয়ে আছে আদ্রিতার দিকে। মানে? মানেটা সোজা। তোর রাত হয়নি? হ্যাঁ হয়েছে, ঘুমোবো তো। আদ্রিস এগিয়ে যায় আদ্রিতার দিকে। আদ্রিতা পিছিয়ে যায় কিছুটা। কাল থেকে স্কুলে গিয়ে কোনো ছেলের সাথে কথা বলা বন্ধ। আদ্রিতা আদ্রিসের দিকে তাকায়। আমি তো শুধু শ্রাবণের সাথেই কথা বলি। আমার আর কোনো বন্ধু নেই, বিশ্বাস করুন। কাল থেকে বলবি না সেটা বলেছি, এক্সপ্লেনেশন চাইনি। কিন্তু ভাইয়া। আদ্রিস আদ্রিতার কথা শুনলো না, বেরিয়ে গেল সে রুম থেকে। আদ্রিতার কথা শুনলো না, বেরিয়ে গেল সে রুম থেকে। আদ্রিতা তাকিয়ে রইল সেদিকে। কষ্টে বুকটা ফেটে যায়। প্রতিটা সিদ্ধান্ত কেন চাপিয়ে দিতে হবে আদ্রিতার উপর? আদ্রিতা গিয়ে শুয়ে পড়ল কম্বল মুড়ি দিয়ে। তার মনটা ভীষণ খারাপ লাগছে। শীতের সকাল, বেশ কুয়াশা চারপাশে। কিছুদিন পর থেকে হয়তো বেশি কুয়াশা পড়বে। সকাল সকাল আদ্রিতার স্বভাব দ্রুত ঘুম থেকে ওঠা। আজও ব্যতিক্রম নয়। সে ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছে। এখানেই একটা বন্য টিয়া পাখি আসে আদ্রিতার সাথে দেখা করতে। বলা চলে আদ্রিতার পোষা পাখি। সে রোজ এসে আদ্রিতার থেকে ট্রিট নিয়ে যায়। আদ্রিতা দেখতে পায় আজও টিয়া পাখিটা চলে এসেছে। আদ্রিতা খুশি হয়ে যায়। পিকো। পাখিটার নাম আদ্রিতা রেখেছিল পিকো। আদ্রিতা ভেতর থেকে একটা স্ট্রবেরি এনে পিকোর সামনে দেয়। পিকো ট্রিট পেয়ে অনেক খুশি। আদ্রিতার কোলে বসে সে স্ট্রবেরিটা খেতে শুরু করেছে। আদ্রিতা চোখ দুটো নরম হয়ে আসে। পিকোকে দেখলে ওর মন ভালো হয়ে যায়। আজও ব্যতিক্রম কিছু নয়। আদ্রিস আজ একটু বেশি সকালে উঠেছে। বাবার রুমে গিয়ে একটা এনভেলপ রেখে সে বেরিয়ে আসে। বাবার রুম থেকে বেরিয়ে নিচে এসেছিল। বাগানের সাইডের দরজা খোলা দেখে আদ্রিস এগিয়ে যায় সেদিকে। আদ্রিতা বসে আছে পিকোকে কোলে নিয়ে। মেয়েটা মনের সব কথা বলে চলেছে পিকোকে। পিকো বুদ্ধিমান পাখির মতো সব শুনছে, যেন আদ্রিতার জন্যই সে সব সেখানে বসে আছে। কিছুক্ষণ পর পিকো নিজের ট্রিট শেষ করে আদ্রিতার থেকে বিদায় নিয়ে উড়ে যায়। আদ্রিতাও তাকিয়ে থাকে সেদিকে। আদ্রিস দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখেছে। আদ্রিতাকে দেখতে সে কখনো বোর হয়নি। তার কখনো খারাপ লাগেনি। মনে হয়েছে সে সবসময় আদ্রিতাকে দেখতে পারবে। আদ্রিস কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রুমে চলে যায়। কি করলি এটা আদ্রিতা? আমার বুকের ভেতরে এত যন্ত্রণা কিভাবে নিবারণ হবে? তোকে না পাওয়া পর্যন্ত শান্তির ঘুম যে আমার চোখে নাই রে। পরশু থেকে টেস্ট পরীক্ষা, এরপর এইচএসসি। আদ্রিতাদের পরীক্ষাও নিকটে। তাদের পরীক্ষা শেষ হলেই আদ্রিতাদের শুরু। আদ্রিস শুধু ভাবছে সে ভার্সিটিতে যাওয়ার পর আদ্রিতার কি হবে। এই বলদটা একা কখনো বাড়ি থেকে বার হয় না। আশরাফ খান সকালে অফিসের জন্য রেডি হয়ে আদ্রিসের দেওয়া এনভেলপ দেখতে পায়। আশরাফ খান টাই বাঁধার পর এনভেলপ খুলে দেখে কিছু ছবি এবং লিগাল কাগজ দেখে চোখ বড় হয়ে যায়। ওই স্যার পাস্টে 2টা বাচ্চাকে রেপ করেছে। এছাড়াও যতগুলো মামলা আছে সবকিছুর লিগাল ডকুমেন্টস এবং কিছু ছবি। আশরাফ খান তাকিয়ে আছে সেগুলোর দিকে। আদ্রিস, তুই কবে থেকে এতটা ভয়ানক হওয়া শুরু করেছিস বাপ? আমার তো ভয় লাগছে এবার। ওদের পরীক্ষার দিনগুলো ওভাবেই কাটে। আদ্রিসের কড়া শাসনের মধ্যেই আদ্রিতার পরীক্ষা শেষ হয়। আদ্রিতা বেশ ভালো রেজাল্ট করে। পরের বছরের শুরুর দিকেই আদ্রিসের পরীক্ষা থাকে। এর ভেতরে গণিত স্যারকেও ফায়ার করেছে আদ্রিস। স্যারের অবস্থা করুণ। সে অন্য কোথাও চাকরিও পাবে না এমন অবস্থা বানিয়ে ফেলেছে। আদ্রিসের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে। এখন আদ্রিস ফ্রি। তবে আদ্রিতার ক্লাস 9-এ ওঠার পর থেকে পড়ালেখা নিয়ে একটু বেশি চাপে রাখে আদ্রিস। সব বদলে গেলেও আদ্রিসের কড়া শাসন বদলেনি একটুও। কথায় কথায় মেয়েটা চড়থাপ্পড় খেতেই থাকে। এখন আর আদ্রিতা তেমন রিয়্যাক্টও করে না, কারণ তার ছোট ছোট ভুলে আদ্রিস এমনিতেই তাকে শাস্তি দেয়। আজ মালিহা বেগম, আদ্রিসের একমাত্র খালা, এবং মীরা খালাতো বোন এবং মীরার ছোট বোন ঐশী এবং জারিফ খান এসেছে বাড়িতে।
মীরার বিয়ে ঠিক হয়েছে। মীরা আদ্রিসের থেকে 2 বছরের বড়। ঐশী এবং জারিফ যমজ ভাই বোন। ওরা আদ্রিতার সাথেই পড়ে। তবে জারিফকে আদ্রিসের সহ্য হয় না। ছেলেটা সময় পেলেই আদ্রিতার আদেশ পালন ঘুরঘুর করে মৌমাছির আশেপাশে ঘুরঘুর করে মৌমাছির মতো। মালিহা বেগম এসেছে বোনকে দাওয়াত দিতে। আদ্রিতা কিচেন থেকে নাস্তা এনে সবার সামনে রাখে। আরে আদ্রিতা, কত বড় হয়ে গেছে মাধবী। মাধবী বেগম মাধবী বেগম হাসলেন। হ্যাঁ, সারা জীবন কি ছোট থাকবে? প্রিয়া আর মিশু কোথায়? ওরা টিউশনে গেছে, ফিরে আসবে কিছুক্ষণ পর। ওরা টিউশনে গেছে তো আদ্রিতা কেন বাড়িতে? আদ্রিতাকেও তো পাঠাতে পারিস। মাধবী বেগমের মুখের হাসিটা সরে যায়। আদ্রিতাকে আদ্রিস পড়ায়। আদ্রিতা এমনিতেও বাইরে যায় না, ওর ভালো লাগে না। আদ্রিতা এই জানে এই কথার কতটা সত্যি। তার তো ভালো লাগে না তা না, তারও ইচ্ছে করে কলেজে যাবে, বন্ধু বান্ধবী হবে, কিন্তু ওই কালো সান্ডা আর কি সেটা হতে দেয়?